মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহর সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করে জেলা শ্রমিক দল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংশোধনের ৩৮তম নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকরা সবসময় অবহেলিত, শ্রমিকদের বিরুদ্ধে কখনোই চাঁদাবাজির অভিযোগ নেই। শ্রমিকরা দেশের ও দলের কল্যাণে কাজ করে। আব্দুল আজিম স্বপন ছিলেন শ্রমিক বান্ধব নেতা, সব মহলে তার গ্রহণযোগ্যতা ছিল। তিনি ছিলেন সৎ ও আদর্শবান ব্যক্তি। আন্দোলন সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী আলী খান। এই সময় বক্তব্য রাখেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম, এড তোতা মিয়া, তপন কাউন্সিলর, জাতীয়বাদী শ্রমিক দলের মুন্সিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, জেলা বিএনপি নেতা গোলজার হোসেন, গজারিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া। সভা সঞ্চালনা করেন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন খান। এই সময় বিভিন্ন উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি শুধু একটু বলবো, উনি আমার ঘর বাইরে হলো, উনি আমার সবসময় আরেকটা জিনিস দেখছি যে জানাজা দেওয়া হয়, জানাজার আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই একটু অথরে কান্দে, এবং সেই জানাজায় হাজার হাজার লোক উপস্থিত ছিল। প্রত্যেকটা লোকের চোখে পানি ছিল এবং ঘরে উনি আব্দুল আজিম স্বপন ভাইয়ের জন্য দোয়া করছে। আজকের উপস্থিতি বলে দেয় তিনি কতটা ভালো ছিলেন। সমস্ত ব্যক্তিবৃন্দ, আমি দোয়া করি তার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান ফেরদৌস নসিব করুন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নাসির আমার সাথে কাজ করেছেন। আমি প্রেসিডেন্ট, উনি সাধারণ সম্পাদক ছিলেন। এই 25টি বছরে একবারও তার সাথে দ্বিমত হয় নাই। তার সাথে কখনো আমার দ্বন্দ্ব হয় নাই, কখনো কোনো কমিটি কোনো বিষয় আমাদের মধ্যে হয় নাই। এবং আমি কোনো সিদ্ধান্ত নিলে তিনি বাধা দেন নাই, এবং তিনি কোনো সিদ্ধান্ত নিলে দুজনের সিদ্ধান্তই ছিল সমাজের মানুষের পক্ষে। আজকে স্বপন ভাই আমাদের ছেড়ে চলে গেছে। আমি অনেক বিএনপি নেতাদের আজকে দাওয়াত দিয়েছিলাম। কেউ প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, কেউ আসবেন বলেছিলেন, অনেকেই আজকে কেউই আসবে। যার জন্য 4টা ব্যানার আমি করেছিলাম, শেষ পর্যন্ত একটি ব্যানার করেছি, কারোই নাম দেয় কারণ যদি নেতারা আছে শ্রমজীবী মানুষ সবসময় অবহেলিত। আজকে আমরা যারা
মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান ডলের পাঠাতত্ত্ব ভিডিওচিত্রে PIB 71 টিভি।